আমি ছাড়া অন্য কারো কাছে যাও, তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী আল্লাহর একজন কুদরতি সৃষ্টি। বাবা ছাড়া মায়ের পেট থেকে আল্লাহ ঈসা নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। ফায়াতুনা ঈসা, সবাই ঈসা নবীর কাছে যাবেন। যাওয়ার পর বলবেন, আপনি হলেন ঈসা কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা, মানে আল্লাহ বলেছেন কুন, আল্লাহ বলেছেন হও। এইভাবে আপনি দুনিয়ার মধ্যে হয়ে গিয়েছেন। আপনার বাবা ছিল না, বাবা ছাড়াও যে আল্লাহ সন্তান দিতে পারেন এই ক্ষমতাটা আল্লাহ দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন। ঈসা নবী কি বলবে, ইশফা লানা ইলা রাব্বিকা, ঈসা পয়গম্বর আমাদের জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। ঈসা নবী জবাব দিবে, আমার জাতিকে আমি শিরিক করতে বলি নাই, আমার জাতি আমারে তিন খোদার এক খোদা বলছে। তিন খোদার এক খোদা, আমি এক খোদা, আমার আম্মারে বলছে আরেক খোদা, ফেরেশতাদেরকে বলছে আরেক খোদা। আবার কোনো কোনো ভাবে আমারে বলছে এক খোদা, আম্মারে বলছে আরেক খোদা, আর আল্লাহ আরেকজন, মানে এই তিন খোদার এক খোদা বলছে আমারে। সালিসু সালাসা বলছে আমারে। তারা বলছে আমি তিন খোদার এক খোদা, নাউজুবিল্লাহ। আমি এগুলো তাদেরকে কখনোই বলি নাই। আমি চিন্তা করতেছি এগুলো আমার বিরুদ্ধে কি ধরনের অভিযোগ করলো, তো আমি টেনশন করতেছি, আল্লাহ এরা যে আমার বিরুদ্ধে অভিযোগ করলো, এখন আমি কিভাবে জবাব দিব। তো ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কেউ কেউ লেখেন যে উনি এই পেরেশানিতে থাকবে। আরেকটা পেরেশানি কি, ঈসা নবীর সামনে তার জাতিকে উপস্থিত করে আল্লাহ বলবে, তোমরা আমার সাথে শিরিক করেছিলা কেন? এরা বলবে ঈসা নবী কইছে। ঈসা নবীর আল্লাহ ডাক দিবে, ডাক দেওয়ার পর বলবে, আপনি বলছেন। তাফসীরের কিতাবে আসছে ঈসা আলাইহিস সালাম এটা শুইনা ওনার মাথার চুলগুলা খাড়া হয়ে যাবে, রাগে। ঈসা আলাইহিস সালাম সবাইকে বলবে, দেখো এখানে সেখানে গিয়ে কোনো লাভ নাই, চলো এক জায়গায় নিয়ে যাই তোমাদের। তাহলে সব নবী পাঠায়া দিছে, ঈসা নবী নিয়ে গেছে। বুঝলেন নাই? সব নবী পাঠিয়ে দিছেন, ঈসা নবী নিয়ে গেছেন। কারণ ঈসা নবীর পরে আমাদের নবীর মাঝখানে আর নবী নেই। ঈসা আলাইহিস সালাম বললেন, আমার সাথে চলো সবাই। সবাই রওনা করছে, গিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই উপস্থিত হয়। সবাই ডাক দিয়ে বলবে, হাবিব ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। নবীজি বলবেন, ফান্তালিকু ফাআতি তাহতাল আরশ, আমি রওনা করব, আরশের নিচে যাব। ফাআকাউ লিরাব্বি সাজিদা, আরশের নিচে গিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাব। সিজদায় পড়ার পর সিজদা দিয়েই থাকবো। আল্লাহ বলবেন, ইরফা রাসাক, মাথা উঠান। সাল তু'তা, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সব নবীকে আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছে, দোয়াটা করেছে, করা মাত্রই কবুল হয়ে গিয়েছে দুনিয়াতে। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার দোয়াটা বুদ্ধি খাটায়া দুনিয়াতে করি নাই, আমার উম্মতের জন্য মুলতবি করে রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে উম্মতের জন্য ওই দোয়াটা করব এবং কবুল করাই নিব। আমি তো দুনিয়াতে করি নাই। সব নবীরা দোয়াটা করে ফেলেছে, আমাদের নবী করে নাই। নবীজি বলবে, বলার পর কিয়ামতের ময়দান কায়েম হবে। কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পর মিজানের পাল্লা আল্লাহ কায়েম করবেন, মিজান কায়েম করবেন, আমল নামার পাল্লা। আল্লাহ বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, আমি মিজান কায়েম করব, আমি ওজনের পাল্লা কায়েম করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি সামান্য পরিমাণ অবিচার করা হবে না। মিজানের পাল্লা কায়েম হবে, কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পর কিয়ামতের ময়দানে আমার আপনার ভালো আমল খারাপ আমলের 4 ধরনের সাক্ষী হবে। জোরে বলেন, কয় ধরনের? 4 সাক্ষী হয়ে যাবে, 4 জন সাক্ষী, 4 ধরনের সাক্ষী। মনে রাখেন সহজে। 1 নাম্বার জমিন, বলেন 1 নাম্বার। 2 নাম্বার ফেরেশতা, বলেন 2 নাম্বার। 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, 3 নাম্বার। 4 নাম্বার বলবো আল্লাহ।